হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমাদের সাথী লাইফস্টাইলে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো আজ হচ্ছে গণেশ পুজো, শনিবার। তো শুভ গণেশ পুজো, ঠিক আছে। তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে 1:30। দেখে মনে হচ্ছে আমি কান্না করছি, ঘাম। তো সারাদিনের কাজকর্ম সমস্ত কিছু সব সেরে তারপরে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর ওদিকে দেখো মেয়ে পুজো দিচ্ছে, ওই যে মেয়েকে বাসন টাসন সব মেজে দিয়েছি, মেয়ে পুজো করছে। আর আমি এদিকে করছি রান্না। আমাদের এদিকে রান্না কি হচ্ছে বলো তো? ইলিশ মাছের ঝোল। এই যে কুমড়ো দিয়ে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল হচ্ছে। মাছগুলো দিয়ে দিই, জলগুলো ফুটে উঠেছে। জলগুলো বলছে মানে জলটা। এরকম কুমড়ো দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল কিন্তু বেশ ভালোই লাগে। সব সময় ভাপা অত ভালো লাগে না। তো চলো দেখো, আমার মেয়ে পুজো করছে, সব ঠাকুর স্নান করাচ্ছে, সিংহাসন মুছে সব কিছু। আর প্রসাদ এনেছে, ওর মানে মিষ্টি নিয়ে এসছে ওর বাবা, সেই দিয়ে পুজো হবে আজকে। আর ওই দেখো এক গাবলা ঠাকুরের জামা কাপড়, সব মানে আর রাখার আর জায়গা নেই, কত জামা কাপড় হয়ে গেছে ঠাকুরের। তো বন্ধুরা দেখো, আমি সমস্ত কাজ সেরে স্নান করেও চলে এসেছি। অনেক কাজ ছিল, সেগুলো কিন্তু করে মানে আমার করা হয়ে গেছে। গ্যাস মোছা ছিল, বাসন মাজা ছিল, সব মেজে তারপরে স্নানটা সেরে আসলাম। তো স্নান সেরে এসেও দেখছি যে আমার মেয়ের কিছুই এখনও হয়নি। ও এত লেট করে পুজো দেয়, মানে যেদিন ও ঠাকুর স্নান করায় কি বলবো তোমাদের, মানে খুব লেট করে। আসলে ও একটু স্লো, কিন্তু স্লো হলেও ও কিন্তু বেশ সুন্দর পরিষ্কার করে তারপরে কিন্তু কাজ করছে। দেখো কি যেন আবার একটা নোংরা ফেলতে এসছে এখানে, মানে এত পরিষ্কার করে পুজো দেবে, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু এত লেট। তোকে বারবার করে বলছি তাড়াতাড়ি কর। ও 1:30টার সময় পুজো করতে বসেছে আর উঠেছে প্রায় 3টে বাজে তখন। তো ওর জন্য আমিও বসে আছি, কারণ ওর পুজো হবে, তারপরে তো ওকে খেতে দেবো, তারপরে আমি খাবো। তোর বাবা বলছিল কখন খাবো, আমি যে দাঁড়াও আরেকটু, মেয়ের হয়ে গেছে। তো ওর হতে হতে তারপরে ভাত বেড়েছিলাম, বেড়ে আমরা খেতে বসে পড়েছিলাম। তারপরে ও আর তার কিছুক্ষণ পরেই চলে আসে। দেখতেই পাচ্ছ যে প্রসাদ দিয়ে পুজো দিচ্ছে, আর বেশ মন দিয়ে কিন্তু পুজো দিচ্ছে। দেখো গণপতি বাপ্পা আমাদের ঘরে সেরকমভাবে নেই, লক্ষ্মী গণেশ একসঙ্গে, তো সেটাইকেই আর কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। সামনে দেখতে পাচ্ছ ছোট একটা রূপোর ঠাকুর আর কি রয়েছে আমার, এটা রূপোর লক্ষ্মী গণেশ, সেটাকে আর কি ওকে বলেছে পুজো দিতে, সেটাই সিংহাসনের সামনে বসিয়ে পুজো দিচ্ছে। তো মিষ্টি আর লাড্ডু এনেছিল, তো সেটাই দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, টাটা।